দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই, সুদীপকে ধন্যবাদ জানাই, এবং এই মঞ্চে অরিন্দম থেকে শুরু করে অসিতদা থেকে শুরু করে অসীমাদি মিতালিদি সহ যারা এখানে রয়েছে, যাদেরকে ছাড়া আমরা বিগ জিরো, সেই তৃণমূল কংগ্রেসের মা বোনেরা, ভাইরা, কর্মীরা, আপনারা যতদিন আমাদের সঙ্গে আছেন, তৃণমূল কংগ্রেস তো ফুল, তৃণমূল কংগ্রেস তো ফুল। 21 জুলাইয়ের আগে চুঁচুড়ায় তৃণমূল যুব কংগ্রেসের শক্তি প্রদর্শন, বিজেপিকে তীব্র কটাক্ষ সাইনির। 21 জুলাই শহীদ সমাবেশের আগে চুঁচুড়ায় এক বিশাল যুব সমাবেশে উত্তাল হয়ে উঠল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে চুঁচুড়ার খাদিনা মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত বিশাল পথযাত্রার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন যাদবপুরের সাংসদ ও তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। সভা মঞ্চ থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ করে সায়নী বলেন, বিজেপি যেখানে থাকবে সেখানেই অরাজকতা ও ত্রাস ছড়াবে, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সুরক্ষিত। বিজেপিকে বাংলার মানুষ আর কখনো মেনে নেবে না। এই কর্মসূচিতে অংশ নেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, তৃণমূল নেত্রী অসীমা পাত্র সহ জেলা ও ব্লক স্তরের একাধিক নেতৃত্ব। শহীদ সমাবেশের আগে এই জমায়েতে জনসমর্থনের জোয়ারে দলের মনোবল আরও দৃঢ় হল বলে মনে করছেন পর্যবেক্ষকরা। মানুষকে একসাথে আনার চেষ্টা করে। তফাৎ ছিল, তফাৎ আছে, তফাৎ থাকবে, আর সেই দিন দূর নয় যেদিন ভারতবর্ষের বাচ্চা বাচ্চাও বলবে যে মোদি হটাও, বিজেপি হটাও। কাজে 21-এর মিছিল নিয়ে আমরা চিন্তিত নই। আরে আজকে যখন বৃষ্টিতে ভিজতে ভিজতে আসছি, দেখছি ব্যালকনিতে দাঁড়িয়ে একজন দাদা বৌদিকে বলছে যে বাবা, এরা বৃষ্টি মাথায় নিয়ে কত বড় র্যালি করছে। তা আমি মনে মনে ভাবলাম যে আজকে তো শুধু বৃষ্টি, এই বর্ষণ নিয়ে তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস র্যালি করছে। শহীদ দিবস কেন হয়েছিল জানেন? যখন ঘুষ কেউ না, সারা দিবস কেউ না, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে নিজেরা দুর্দণ্ড প্রতাপ লিডার, প্রচন্ড ভালো সংগঠন, এবং হুগলিতে আমার বহুদিন পরে আসা, এটা দেখে বুঝতে পারছি যে আগামী 21 তারিখ হুগলি থেকে তো যেরকম জনপ্লাবনে কন্ট্রিবিউশন হবে, এট দ্য সেম টাইম গোটা রাজ্য জুড়ে যে আবেগ কাজ করছে, যে উদ্দীপনা কাজ করছে, প্রত্যেকবারের রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সংগঠন ছাপিয়ে যাবে। এই দেখা যাচ্ছে যে যারা সভা এখানে যাচ্ছে, বিভিন্ন রাজ্যে যাচ্ছে, তাদেরকে আটকে দেওয়ার জন্য বাংলা বলার জন্য, that's because BJP hates Bengal and BJP hates Bengalis. বিজেপি এখানে এসে যে ভালোবাসার বুলি আওড়ায়, আসলে তাদের মনের মধ্যে খুব গভীরভাবে বাংলা এবং বাঙালি বিদ্বেষ কাজ করে। ফলত তাদের আসল চরিত্র বেরিয়ে আসছে। বাংলার মানুষ যত তাড়াতাড়ি বোঝে তত ভালো। আমাদের এখানে কিন্তু যারা হিন্দি বলে, আজকে হাওড়া হোক, হুগলি হোক, এখানে প্রচুর অ্যামাউন্টে হিন্দিভাষীরা রয়েছে। কাউকে কিন্তু কোনোদিন এরকম কিছু ফেস করতে হয়নি, কোনো হ্যারাসমেন্ট ফেস করতে হয়নি। এটাই তফাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোদী। হুগলিতেও বেশ কয়েকদিনকে আটকে রাখা হয়েছে। তাদের মধ্যে আজকে রবীন্দ্রনগরের একজন বাড়ি ফিরে এসেছে। সে বলছে যে সে কাজে যেতে ভয় পাচ্ছে, এবং সে বলছে যে আমাদের স্বাভাবিক, বিজেপি যেখানে থাকবে, যে রাজ্যে বিজেপি সরকার থাকবে, সেখানেই ত্রাস থাকবে, সেখানেই ব্যভিচার থাকবে, সেখানেই অরাজকতা থাকবে। কিন্তু বাংলার অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার অভিভাবকত্বে সবাই এখানে সুরক্ষিত। আমরা অন্যভাবে দেখছি। 26-এ চতুর্থবার যখন মমতা বন্দ্যোপাধ্যায়